দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। নারী সুরক্ষা। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে নিউ ব্যারাকপুর সহ বিভিন্ন এলাকায় বুধবার দেখা গেল কালো পোশাকের পুলিশ মহিলারা বিশেষ বাহিনী উইনার্স টিমের সদস্যরা টহল দিতে। মূলত মহিলাদের সুরক্ষার পাশাপাশি ইফটিজিং রোমিওদের হাত থেকে ছাত্রী, কলেজের পড়ুয়া, নারীদের সম্মান রক্ষার্থে বিশেষ কাজ করে থাকে এই বাহিনী। রাজ্যে ঘটে যাওয়া আরজিকর কাণ্ডের পর নারী সুরক্ষা নিয়ে যখন উত্তাল গোটা রাজ্য, সেই জায়গায় দাঁড়িয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে এলাকার বিভিন্ন জায়গায় এই মহিলা উইনার্স টিমের নজরদারি চালাচ্ছে। বুধবার দুপুরে নিউ ব্যারাকপুর এলাকায় মাসুন্দা উচ্চ বালিকা বিদ্যালয়ের স্কুলের পাশাপাশি পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের এবং পৌর হাসপাতাল স্টেশন সংলগ্ন 175 নম্বর মিনি বাসের সামনে এলাকার মহিলাদের সঙ্গে কথা বলতে দেখা যায় এই বিশেষ মহিলা পুলিশ দলকে। উইনার্স টিমকে স্বাগত জানান পৌরসভার উপপৌর প্রধান স্বপ্না বিশ্বাস, পৌর প্রতিনিধি নির্মিকা বাগচি সহ ওয়ার্ডের মহিলারা ছিলেন। নিউ ব্যারাকপুর থানার পুলিশ আধিকারিক ও সিভিক ভলেন্টিয়াররা মূলত কোন কোন এলাকায় কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে ছাত্রীরা বা মহিলারা, কোথায় তাদের কটূক্তি করা হয় কিনা, কখন কোন সময় এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, এই বিষয়ে খুঁটিয়ে তথ্য সংগ্রহ করেন মহিলা উইনার্স টিম। বিষয়টি জেনে নিয়ে পরবর্তীকালে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে এই বিশেষ মহিলা পুলিশের দল। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। দেখুন, মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে। আমরা অনেক জায়গাতেই দেখলাম যে মানুষরা নিজে থেকে এগিয়ে আসছে, নিজেরা আমাদের সাথে কথা বলছেন। এটা আরও বেশি করে করতে হবে, তার জন্য আমরাও আরও বেশি করে আসবো, তাদেরকেও বেরিয়ে আসতে হবে। এখানে স্বতঃস্ফূর্ততা আছে, আমরা যেটুকু বুঝলাম, এবং মানুষের মধ্যে সেই সাহসিকতাটা আছে, বিশেষ করে আমাদের ওমেনদের জন্য। আপনারা দেখা গেল বিভিন্ন স্কুলেও গেলেন, পড়ুয়াদের কাছে কি বললেন? স্কুলে আমরা আমরা বেসিক্যালি হচ্ছে আপার ক্লাস, মানে ধরুন আপনি 9, 10, 11 এই বাচ্চাদের সাথেই আমরা বেশি ইন্টারাক্ট করলাম। তার কারণ হচ্ছে যে এরা এখন বড় হয়ে গেছে, এরা রাস্তাঘাটে একা চলছে, টিউশন যাচ্ছে, বিভিন্ন দোকানে একা যাচ্ছে। তো আমার মনে হচ্ছে যে এদের সাথে কথা বলাটা বেশি আমার ভালো, যে এরা রাস্তাঘাটে কি ফেস করছে। এদের থেকে আমরা জানতে যদি পারি যে কোন জায়গাটা, কোন এরিয়াতে কোন গন্ডগোলটা হচ্ছে বা বারংবার তারা ডিস্টার্ব হচ্ছে, তাহলে আমরা সেইভাবে শনাক্ত করে আমরা সেই জায়গাগুলো ভিজিট করতে পারবো। সেই জন্য আমাদের স্কুলে গিয়ে ভিজিট করা। আমার নাম লেডি এসআই সোমা হেলা। থ্যাংক ইউ। নিউ ব্যারাকপুর শহর জুড়ে ঘুরছে, কি বলবেন? এই পুলিশ কমিশনার উইনার্স টিম যে পাঠিয়েছেন তাকে অনেক ধন্যবাদ। আর মাননীয় মুখ্যমন্ত্রীকে অবশ্যই ধন্যবাদ, কারণ সঙ্গে সঙ্গে একটা অঘটন ঘটার সঙ্গে সঙ্গে যে উইনার্স টিম পাঠিয়েছে মেয়েদের নিরাপত্তা দেওয়ার জন্য, তার জন্য আমরা গর্বিত। কারণ যে আমরা এখন মেয়েরা এমনি সুরক্ষিত, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় আমাদের সম্মান দিয়েছেন এবং খেয়াল রেখেছেন যে মেয়েরা যাতে নিরাপত্তা থাকে এবং মেয়েরা যাতে কোনো অসুবিধা না হয়। তা সত্ত্বেও উনি উইনার্স টিম পাঠিয়েছেন যে কোনো অসুবিধা হলে যেন ওনাদের সঙ্গে আমরা যোগাযোগ করি, এবং ওনাদের ফোন নাম্বার আমাদের দিয়ে গেছে। তাই ওয়ামেন উইনার্স টিমকে আমাদের অনেক ধন্যবাদ। আপনার নাম? স্বপ্না বিশ্বাস। প্রথমেই আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে ছোট করব না। আমরা ভীষণভাবে আমরা গর্বিত যে এইরকম একজন মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি, যে মেয়েদের অস্মিতা, মেয়েদের সম্মান উনি ফিরিয়ে দিয়েছেন। তা সত্ত্বেও যেটা একটা অঘটন ঘটেছে, মর্মান্তিক এক ঘটনা, ন্যাক্কারজনক এক ঘটনা, সেই পরিপ্রেক্ষিতে দিদি খুব দ্রুততার সঙ্গে এই যে ওমেন্স একটা সেল তৈরি করেছেন, সেটার জন্য আমি ভীষণভাবে আমরা নিউ ব্যারাকপুরবাসী থেকে শুরু করে আমরা পৌরসভা, আমরা ভীষণভাবে আমরা গর্বিত যে মেয়েদের সুরক্ষাটা আছে এবং থাকবে। এটা আমাদের মনে হয় পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা এইরকম একজন মুখ্যমন্ত্রীকে আবারও চাই, বারবার চাই। দিদি আপনার নাম? নির্মিকা বাগচি, নিউ ব্যারাকপুর পৌরসভার পৌর প্রতিনিধি, এবং আমরা তৃণমূল মহিলা সেলের আমি সভানেত্রী। ধন্যবাদ। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।